কোষীয় গঠনের আজকের এই ভিডিও লেকচারে আমাদের আলোচ্য বিষয় সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর। সমস্ত প্রোক্যারিওটস বা ব্যাকটেরিয়া, উদ্ভিদ জগতের সদস্যদের শরীরে এবং ছত্রাক গোষ্ঠীর মধ্যে কোষ প্রাচীর খুঁজে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর অনুপস্থিত। বর্তমান ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কোষ প্রাচীরের সাধারণ কিছু চরিত্র, কোষ প্রাচীরের গঠন, গঠনগত উপাদান এবং কোষ প্রাচীরের কাজ নিয়ে। ছত্রাক, প্রোক্যারিওট এবং উদ্ভিদ জগতের কোষ প্রাচীরের বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা পৃথকভাবে আলোচনা করব। কোষের সর্ববহিস্থ এবং দৃঢ় অংশ হল কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ পর্দা বা সেল মেমব্রেনের বাইরে অবস্থান করে কোষ প্রাচীর। স্বাভাবিকভাবে এটি কোষের সর্ববহিস্থ অংশেই পড়ে। মূলত সেলুলোজ জাতীয় পদার্থ দ্বারা গঠিত এটি কোষের সর্ববহিস্থ একটি মৃত আস্তরণ, যা কোষকে দৃঢ়তা প্রদান করে এবং বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুযায়ী উদ্ভিদ কোষকে সুস্পষ্ট আকৃতি প্রদান করে। সমস্ত ধরনের উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর বর্তমান, তবে কিছু ব্যতিক্রমও রয়েছে, যার অন্যতম হল বিভিন্ন গ্যামেটস এবং জুস্পোর্স। এবং প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর অনুপস্থিত থাকে। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক প্রথম এই কোষ প্রাচীর বা সেল ওয়ালের অস্তিত্ব খুঁজে বের করেন। সাধারণভাবে একটি কোষের পুরুত্ব 0.1 থেকে 10 মাইক্রন পর্যন্ত হতে পারে। সৃষ্টিকালে কোষ প্রাচীর সম্পূর্ণরূপে সাইটোপ্লাজম থেকেই খরিত হয়। কলা বা টিস্যুর মধ্যে সন্নিহিত উদ্ভিদ কোষগুলি ক্যালসিয়াম পেকটেট নামক আঠালো পদার্থ দ্বারা পরস্পর যুক্ত থাকে। দুই বা ততোধিক কোষের মধ্যে ক্যালসিয়াম পেকটেটের এই আঠালো সংযোগকারী স্তরই রচনা করে মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদা। কোষ প্রাচীরে পেকটেট পদার্থ সূক্ষ্ম ফিল্টারের মতো কাজ করে। বিভিন্ন গ্লাইকোপ্রোটিন সাহায্য করে কোষ প্রাচীরের ফাইবারগুলিকে সুসজ্জিত করতে, আর ফাইবারগুলিকে একে অপরের সঙ্গে আবদ্ধ করে রাখে হেমিসেলুলোজ। কোষ প্রাচীরের তিনটি স্তরের মধ্যে প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীরের ক্ষেত্রে বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের উৎসেচকের ক্রিয়া লক্ষ্য করা যায়, আর সেই কারণেই এই স্তরটিকে জীবিত হিসাবে গণ্য করা হয়। পরিণত কোষ প্রাচীর সাধারণত তিনটি স্তরে গঠিত, যেগুলি হল প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল এবং টারশিয়ারি সেল ওয়াল। এটি হল কোষের সর্ববহিস্থ, পাতলা এবং স্থিতিস্থাপক স্তর। সর্ববহিস্থ এই জীবিত কোষ প্রাচীরের স্তরে ইন্টারসাসেপশনাল গ্রোথ লক্ষ্য করা যায়, অর্থাৎ কোষের অভ্যন্তরভাগের দিক থেকেই এই বৃদ্ধি পরিলক্ষিত হয়। কোষের সর্ববহিস্থ অংশে মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলার সঙ্গে সংযুক্ত অবস্থায় এই প্রাইমারি সেল ওয়াল বর্তমান থাকে। প্রাইমারি সেল ওয়ালের প্রধান গঠনগত উপাদান হল সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন। সেলুলোজ এবং হেমিসেলুলোজ হল অ্যারাবিনোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এবং জাইলোজের পলিমার। অপরদিকে পেকটিন হল গ্লুকিওরোনিক অ্যাসিড এবং গ্যালাক্টিউরোনিক অ্যাসিডের পলিমার। উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা বা মেরিস্টেমেটিক সেল যেহেতু ক্রমাগত বিভাজিত হতে থাকে, তাই এক্ষেত্রে কোষ প্রাচীর সম্পূর্ণরূপে পরিণত নয়। মেরিস্টেমেটিক সেলে কেবলমাত্র প্রাইমারি সেল ওয়াল দেখা যায়, তবে উদ্ভিদের অন্যান্য পরিণত কোষে প্রাইমারি সেল ওয়ালের সঙ্গে সেকেন্ডারি বা টারশিয়ারি সেল ওয়ালও দেখা যেতে পারে। প্রাথমিক কোষ প্রাচীরের স্তরে কোনরূপ পিটস বা গর্ত অনুপস্থিত। সেকেন্ডারি সেল ওয়াল
প্রাইমারি সেল ওয়ালের ঠিক অভ্যন্তরভাগে অবস্থান করে। অর্থাৎ উদ্ভিদ কোষের বাইরের দিক থেকে বিবেচনা করলে প্রথমে আসে মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলা, তারপরে আসে প্রাইমারি সেল ওয়াল এবং তার অভ্যন্তরে আসে সেকেন্ডারি সেল ওয়াল। পরিণত বিভাজন অক্ষম কোষের ক্ষেত্রে এই ধরনের সেকেন্ডারি সেল ওয়াল গঠিত হতে দেখা যায়, যার অন্যতম কিছু উদাহরণ হল ট্র্যাকিডস, ভেসেলস, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। সেকেন্ডারি সেল ওয়ালের ক্ষেত্রে মূলত অ্যাক্রেশনাল গ্রোথ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বাহ্যিকভাবে বিভিন্ন পদার্থ সেকেন্ডারি সেল ওয়ালের উপর জমা হতে থাকে এবং তার পুরুত্ব বৃদ্ধি করতে থাকে। প্রাইমারি সেল ওয়ালের সাপেক্ষে তুলনামূলকভাবে সেকেন্ডারি সেল ওয়াল অনেকটাই পুরু। সেকেন্ডারি সেল ওয়ালের আবার তিনটি স্তর বর্তমান। সেকেন্ডারি সেল ওয়ালের এই স্তরগুলিকে বাইরের দিক থেকে S1, S2 এবং S3 হিসাবে চিহ্নিত করা হয়। সেকেন্ডারি সেল ওয়ালের এই তিনটি স্তরে মাইক্রোফাইব্রিলসের বিন্যাসবিধি ভিন্ন ভিন্ন। সেকেন্ডারি সেল ওয়াল মূলত হেমিসেলুলোজ এবং সেলুলোজ দ্বারা গঠিত। তবে সেকেন্ডারি সেল ওয়ালে সুবেরিন, কিউটিন, লিগনিন, সিলিকা, মিউসিলেজ বা কাইটিন জাতীয় পদার্থের আস্তরণ দেখা যেতে পারে। সেই হিসাবে সেকেন্ডারি সেল ওয়ালকে সুবেরিনাইজড, কিউটিনাইজড বা লিগনিফাইড হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। সুবেরিন হলো এক ধরনের জল প্রতিরোধী তৈলাক্ত ধরনের পদার্থ। এটি কর্ক কোষের মধ্যে খুঁজে পাওয়া যায়, ঠিক সেরকমভাবেই খুঁজে পাওয়া যায় এন্ডোডার্মিসের ক্যাসপেরিয়ান স্ট্রিপে। কিউটিন হলো একটি মোম জাতীয় পদার্থ। উদ্ভিদের বিভিন্ন বায়বীয় অংশের উপর এটি একটি মোম জাতীয় পদার্থের আস্তরণ তৈরি করে, যার ফলে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন হ্রাসপ্রাপ্ত হয় বা নিয়ন্ত্রিত হয়। লিগনিন হলো এক প্রকার কনিফেরাল এবং খুমেরাল অ্যালকোহলের পলিমার। উদ্ভিদের কাষ্ঠল অংশের কোষ প্রাচীরে এই লিগনিন সঞ্চিত হতে দেখা যায়, যা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। বিভিন্ন ঘাস জাতীয় পদার্থের পত্র কিনারা বরাবর যে ধারালো অংশ থাকে তা মূলত সিলিকা দ্বারা গঠিত। এছাড়াও এটি ডায়াটমের কোষ প্রাচীরেও খুঁজে পাওয়া যায়। কাইটিন এবং মিউসিলেজ জাতীয় পদার্থ খুঁজে পাওয়া যায় ছত্রাকের কোষ প্রাচীরে। সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু কোষের সব জায়গায় সমানভাবে পুরু নয়। এটি অনেকাংশেই অসমভাবে বণ্টিত। ফলে কোষ প্রাচীরে অসংখ্য গর্ত বা পিট সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি অবস্থিত কোষ প্রাচীরের পিটগুলি প্রায় একই স্থানে বর্তমান। পার্শ্ববর্তী কোষ প্রাচীরের কোষগুলি পিট মেমব্রেন দ্বারা পৃথক থাকে, আর এই পিট মেমব্রেন গঠিত হয় মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদা এবং প্রাইমারি সেল ওয়াল দ্বারা। এবং এই পিট মেমব্রেনের মধ্য দিয়েই দ্রুত বিভিন্ন পদার্থের ট্রান্সলোকেশন বা আদান প্রদান পার্শ্ববর্তী কোষগুলির মধ্যে সম্পন্ন হয়। প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ দেহে এই পিটগুলি আবার দুই ধরনের হতে পারে। সিম্পল পিটসকে বলা যেতে পারে পিটস অফ ইউনিফর্ম সাইজ, অর্থাৎ এক্ষেত্রে গর্তের প্রস্থ ঠিক সমান মাপের। এই ধরনের পিট খুঁজে পাওয়া যায় অ্যাঞ্জিওস্পার্মসদের ক্ষেত্রে। অপরদিকে বর্ডার্ড পিট খুঁজে পাওয়া যায় জিমনোস্পার্মসদের ক্ষেত্রে। এক্ষেত্রে পিটের সম্মুখভাগ হয় সংকীর্ণ এবং অভ্যন্তর অংশ হয় প্রসারিত। টার্সিয়ারি সেল ওয়ালের অস্তিত্ব পরিলক্ষিত হয় জিমনোস্পার্ম ধরনের উদ্ভিদের ট্র্যাকিডসে এবং অ্যাঞ্জিওস্পার্ম ধরনের উদ্ভিদের ভেসেলসে। টার্সিয়ারি সেল ওয়াল মূলত গঠিত হয় জাইল্যান এবং লিগনিন দ্বারা। জাইল্যান হল জাইলোজ সুগারের পলিমার। উদ্ভিদ কোষকে অতিরিক্ত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করাই হলো টার্সিয়ারি সেল ওয়ালের কাজ।
এই অংশে এতটুকুই। সেল ওয়ালের দ্বিতীয় ভিডিও লেকচারে আমরা আলোচনা করব মিডল ল্যামেলা, প্লাজমোডেসমাটা, সেলুলোজ, ফাঙ্গি, প্রোক্যারিওটিক এবং প্ল্যান্ট সেল ওয়াল সম্পর্কে, এবং আরও আলোচনা করব কোষ প্রাচীরের কাজ নিয়ে।